Welcome back, my friends. I am Dr. S. Mondol, BHMS Honors Consultant Homeopathic Physician. আজকে যে কেসটার ফলোআপ আপনাদেরকে শেয়ার করব, ঠিক 2 সপ্তাহ আগে এই কেসটা কিন্তু আপনাদেরকে আমি শেয়ার করেছিলাম। ইট ইজ এ কেস অফ অ্যালার্জিক রাইনাইটিস উইথ অ্যালার্জিক আর্টিকারিয়া অ্যান্ড উইথ দ্য শর্টনেস অফ ব্রেথ অর অ্যালার্জিক অ্যাজমা। এই 3টে প্রবলেমই কিন্তু ওনার ছিল। উনি একজন কমপ্লিটলি মানে কনভেনশনাল যে ট্রিটমেন্ট বা মডার্ন মেডিসিন, তো সেই মেডিসিন বা সেই ট্রিটমেন্টের কিন্তু একদমই ডিপেন্ডেন্ট ছিলেন। প্রতিদিনই ওনাকে অ্যালার্জির যে মেডিসিন আছে সেগুলো খেতে হতো, না হলেই কিন্তু প্রচণ্ড পরিমাণে হাঁচি, এবং একবার হাঁচি হলে প্রায় 100বারেরও বেশি। এটা বলেছিলেন। আমি পেশেন্টের কাছ থেকে শোনাবো, ওনার ছেলেও এসছেন, উনিও ছিলেন আগের দিন। তো কেমন আছে ওনাদের কাছ থেকে ম্যাক্সিমামটা শোনাবো। আমি জাস্ট আজকে কিছু রিপোর্টপত্র করতে দিয়েছিলাম, একটা অ্যালার্জি প্রোফাইল করতে দিয়েছিলাম। আমি বারবার বলি, সেটা ফেসবুক লাইভে হোক বা সেটা ইউটিউব লাইভে হোক বা আমার যে টপিকসগুলো আছে সেখানে, বা ডকুমেন্টারি এভিডেন্স বেস কেস যেগুলো শেয়ার করি সেখানেও আছে। তো প্রত্যেকবার বলি যে এরকম সিভিয়ার অ্যালার্জি যাদের প্রবলেম তাদের কিন্তু একবার অ্যালার্জিক সেরোলজিক্যাল অ্যালার্জি টেস্ট বা স্যাট এটা কিন্তু অবশ্যই করে নেওয়া দরকার, কারণ সেটা একটা ডায়েট চার্টের কাজ করে এবং সেই অনুযায়ী যদি ট্রিটমেন্ট কিন্তু করা যায় তাহলে কিন্তু ম্যাসিভ ইমপ্রুভমেন্ট কিন্তু আসে। তো আমি রিকোয়েস্ট করবো যে ডকুমেন্টসগুলো আমি একটু দেখাই আগে। কেন আমি তো পেশেন্টটাকে আমি ন্যাট্রোমিউট দিয়েছিলাম, তো ন্যাট্রোমিউট আমি কেন দিয়েছিলাম সেটাই দেখাবো। আমি আগের দিন পুরো ডিটেলসে ভিডিওটা দেওয়া আছে, পুরো ডিটেলসে কিন্তু এই ভিডিওটা দেওয়া আছে, পুরো ডিটেলসে। তহমিনা বিবি মোল্লা, 42 ইয়ার্স, এবং এখানে এই যে অ্যালার্জিক রাইনাইটিস, কনস্ট্যান্ট স্নিজিং, কাফ উইথ এক্সপেক্টোরেশন, এইসব প্রবলেম ওনার ছিল। প্রচুর হাঁচি হতো এবং মোর দ্যান 100 টাইমস অফ কফ, এবং তার সঙ্গে একটা কাশি ছিল এবং জেলি লাইক একটা এক্সপেক্টোরেশন, কফ বার হতো যেটা বলেছিলেন। তার সঙ্গে বার্নিং, হাত পায়ের তোলা জ্বালা ছিল, সানহিট থেকে মাথার যন্ত্রণা, একটু সূর্যের তাপ থেকে মাথার যন্ত্রণা, সেগুলো সব, এবং শর্টনেস অফ ব্রেথ, বিশেষ করে যখন এক্সট্রিম এক্সারশন হতো, খুব ভারী কাজটা হতো, বা আপস্টেয়ার মোশন, মানে হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠা নামা, উপরের দিকে যখন উঠতো, তো তখন এই প্রবলেমগুলো হতো। দ্য পাস্ট হিস্ট্রি, সেপারেশন অফ স্কিন ডিজিজ, অ্যান্ড অন দ্য ফ্যামিলি হিস্ট্রি, দ্য মাদার ইজ সাফারিং ফ্রম asthma and father is suffering from gallbladder stone with CBD, common bile duct stone, মানে cholecysthiasis with choledocholithiasis. So is a family history is strongly the psychotic in nature, বা family history psychosis ইন্ডিকেট করছে স্ট্রংলি। তো আরেকটা জিনিস যেটা, ওনার বাবা সদ্যই অপারেশন করিয়ে এসছেন আর কি। On the menstrual history, the leukorrhea and the dysmenorrhea are there, and aversion to the coition are there since 1 year. This is the symptom. On the generalities, on physical general, we can found there's appetite cannot tolerate, একদমই খিদে সহ্য করতে পারে না, বলেছিলেন আগের দিন, তাই না? এবং জেনারেল টেন্ডেন্সি ইজিলি ক্যাচেস কোল্ড, সারা বছরই ঠান্ডা লেগে থাকতো, এরকম বলেছিলেন একদম। আমি প্রতিটা সিমটম, ওনার ছেলে শিক্ষিত এবং চাকরির জন্য এবং অ্যাসপিরেন্ট, তো খুব সুন্দর করেই গুছিয়ে আগের দিনও বলেছে, আজকেও আমি শুনবো পুরো ব্যাপারটা, আমি পেশেন্টের কাছ থেকেও শুনবো, ওনার মায়ের কাছ থেকে। তো ইজিলি ক্যাচেস কোল্ড, তো এই ধরনের যাদের একটা টেন্ডেন্সি আছে সেই পেশেন্টগুলো কিন্তু বুঝতে পারেন না যে কখন ঠান্ডা লাগলো আর কীভাবে লাগলো, মানে হঠাৎ করে ঠান্ডা লেগে যায়। থার্মাল রিলেশন, দ্য হট পেশেন্ট, দ্য এক্সট্রিমলি হট পেশেন্ট, মানে শরীরে গরম ভাবটা খুব বেশি, স্টুল নাথিং সিগনিফিকেন্ট, অ্যান্ড ইউরিন হচ্ছে দ্যার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট symptom of the natriuretic and causticum. There is what is the symptom? The cannot hold urine, প্রস্তাব ধরে রাখা যায় না, সেই প্রবলেমটা এখন কেমন আছে? এখন ঠিক হয়ে গেছে। তাহলে এই কি ম্যাজিক্যাল, মানে সমস্ত প্রবলেম কিন্তু ইমপ্রুভ এখন। ক্যান নট হোল্ড, ইনভলেন্টারি ইউরিনেশন উইথ সামটাইম দ্য ডিসিউরিয়া, সামটাইমস মানে প্রস্তাবের মাঝে মাঝে জ্বালা টালা করতো, সেগুলো এখন কেমন আছে? আর হয়নি, তাই তো? আর হয়নি, যাই হোক, এখন আর এর ওষুধ নিয়ে খাওয়ার পরে আর হয়নি এটা। ওকে। সামটাইম ডিসিউরিয়া অ্যান্ড দ্য ডিজায়ার ফর দ্য মিট অ্যান্ড এগস, ডিজায়ার ফর মিটস অ্যান্ড এগস অ্যান্ড চিলি, মাংস খেতে পছন্দ, ডিম খেতে পছন্দ, এবং অ্যান্ড অ্যাভারশন টু দ্য বিটার। দের ইজ অলসো ন্যাট্রোমিউর আমরা থাকি, ডিজায়ার ফর বিটার থাকে, বাট অ্যাভারশন অলসো। ইন্টলারেন্স সুইট, এবং স্লিপ হচ্ছে ডিস্টার্ব, বিশেষ করে ফাস্ট স্লিপ, অ্যান্ড প্রেফার্স বাদিং, অনেকক্ষণ ধরে চান করতে হয়, তাই না? স্নানটা করতে হয়, এবং থার্স্ট ছিল প্রফিউজ, টাং হচ্ছে ট্রেমলিং। On mental general, there is tremendous anxiety and with fixed idea and constellation aggravation, very important symptom, and also the sympathetic in nature. তো এই সমস্ত সিমটম কিন্তু মোস্টলি, এবং পেশেন্টের যদি স্ট্রাকচারটা একবার দেখানো যায়, পেশেন্টের স্ট্রাকচার বা পেশেন্টের শারীরিক যে গঠন, অ্যাপিয়ারেন্স যদি দেখা যায়, তো সেখানে কয়েকটা মেডিসিনকে কিন্তু ইন্ডিকেট করে। তো তার মধ্যে আমাদের কস্টিকামের বেশ কিছু সিমটম আছে এবং ন্যাট্রোমিউরের বেশ কিছু সিমটম আছে। তো কস্টিকাম এবং ন্যাট্রোমিউরের যে সিমটম, এই সিমটমগুলো ফ্ল্যাশটা একটু অফ করা যাবে না? লাইট এসে, ঠিক আছে, ইটস ওকে। তো কস্টিকাম এবং ন্যাট্রোমিউরের যে সিমটম, সেই সিমটমগুলো
আছে, বাট প্রেজেন্ট টোটালিটি যেটা সেটা কিন্তু ন্যাট্রামিউর কেস। যেমন অ্যালার্জিক রাইনাইটিস, শর্টনেস অফ ব্রেথ, অ্যালার্জিক আর্টিকারিয়া, এই তিনটে জায়গাতে স্পিয়ার অফ অ্যাকশনে ন্যাট্রামিউর ইজ আ ভেরি গুড মেডিসিন, যার যে অ্যালিয়াম সেবার যে কমপ্লিমেন্টারি ড্রাগ ন্যাট্রামিউরেটিকাম। এবং সানেট অ্যাগ্রাভেশন, প্রিফার্স বাথিং, তো ইজিলি ক্যাচেস কোল্ড, অ্যান্ড থার্মাল রিলেশন, হট পেশেন্ট, ক্যান নট হোল্ড ইউরিন, এগুলো প্রত্যেকটা সিমটম, অ্যাভারশন টু দ্য কোয়েশন অন দ্য গাইনাকোলজিক্যাল হিস্ট্রি, সেখানে আমরা কিন্তু ন্যাট্রামিউরকেই বেশি ইন্ডিকেট, ন্যাট্রামিউরের দিকেই কিন্তু বেশিরভাগটা যাচ্ছে। এবং আমাদের হাতে কস্টিকাম থাকলেও পরবর্তীকালে কস্টিকামকে আমরা অবশ্যই দেবো। তো